বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে তেলের দাম বাড়ানো হলেও ভোগান্তি কমেনি রাজধানীর বিভিন্ন পাম্পে তেল নিতে আসা গ্রাহকদের। পাম্পগুলোর সামনে আগের মতোই তেল নেওয়া ব্যক্তিদের ভিড় দেখা গেছে। গ্রাহকদের অনেকে পাম্পগুলোতে লাইনে দাঁড়িয়েছেন শনিবার মধ্যরাত থেকে। প্রায় 7-8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর পাচ্ছেন কাঙ্ক্ষিত তেল। ফুয়েল পাস যাদের আছে তাদের বাইকে দেয়া হচ্ছে 1200 টাকা তেল এবং যাদের ফুয়েল পাস নেই তাদের দেয়া হচ্ছে 500 টাকার তেল। বাইক চালকদের দাবি, যদি সবাইকে পর্যাপ্ত তেল দেওয়া হতো তাহলে দুদিন পর পর পাম্পের লাইনে দাঁড়াতে হতো না। এদিকে গতরাতে বিপিসি থেকে জানানো হয় আজ থেকে পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের সরবরাহ বাড়ানো হবে। পাম্প মালিকরা জানিয়েছেন যদি পর্যাপ্ত তেল সরবরাহ বাড়ানো হয় বিপিসি থেকে তাহলে 2-3 দিনের মধ্যে হয়তো পাম্পগুলোর সামনে তেল কেনার ভিড় অনেকাংশে কমে আসবে। 4-5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও যদি আমি ট্যাঙ্কে একটা ফুল না করতে পারলাম, আমার তো হচ্ছে যে প্রতি সপ্তাহে এসে দাঁড়ানো সম্ভব না। রাত 3টার সময় দাঁড়াইছি ভাই, দাঁড়িয়ে তো আমরা দেখা গেল ঘুমডুম পারতে পারি না, এখনো পর্যন্ত তেল পাই না। আবার দেয় 10টা তেল নিয়ে আবার কালকে নাহলে পরশুদিন আবার আসতে হবে। উল্টা যে ঢুকতেছে যে ভিআইপি লাইন, এদের কারণে আমাদের লেট হচ্ছে। তারা চাকরি করে সরকারি, আমরা চাকরি করি না, আমরাও তো প্রাইভেট জব করি। এখন বাজে কয়টা? 10:30 বেজে গেছে। প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, এখনো তেল পাইনি, অথচ তারা আধা ঘন্টার মধ্যে তেল পেয়ে যাচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সকাল থেকে রাত পর্যন্ত তেল নিতে বিভিন্ন পাম্পে ভিড় করছেন মোটরসাইকেল, বাস, ট্রাক ও প্রাইভেট কার চালকরা। এতে করে পাম্প এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির তথ্য জানতে এখন যাচ্ছি চাঁদপুরে। সেখানে আছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, জেলায় তেল সরবরাহ কেমন এবং ফিলিং স্টেশনগুলোর সার্বিক চিত্র কেমন দেখছেন? মুশফিক, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে চাঁদপুরের পাম্পগুলোতে কিন্তু যে চালকদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু তারা কিন্তু তেল পাচ্ছে না। সকাল থেকে আমি রয়েছি যে চাঁদপুর শহরের যে আমির হোসেন ফিলিং স্টেশনে আমরা দেখেছি যে ভোর থেকে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকদের কিন্তু দীর্ঘ সারি, তারা অপেক্ষা করছেন আসলে কখন এই পাম্পগুলোতে আসলে তেল সরবরাহ শুরু হবে। যদিও আমরা দেখেছি যে এখন প্রায় বেলা গড়িয়েছে, তারপর কিন্তু এখনো এই পাম্পে কিন্তু তেল আসেনি। এছাড়া বাকি শহরের পাশে আরো বাকি যে 2টি পাম্প রয়েছে সেই পাম্পগুলোতে আমরা দেখেছি যে এখনো তেল সরবরাহ বন্ধ। এই যে এক বিড়ম্বনা, সেই বিড়ম্বনা কিন্তু বলছেন যে চালকরা কখন এই তেলের যে স্বাভাবিক হবে সেটা আসলে তারা কিন্তু অপেক্ষা করছেন। এছাড়া শহরের বাইরে জেলার অন্যান্য যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোর চিত্র কিন্তু একই অবস্থা। তেলের দাম বৃদ্ধির পরও যারা যানবাহন চালক রয়েছেন, মোটরসাইকেল চালক রয়েছেন, তারা কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু মোটরসাইকেল পরিচালনা করে থাকেন। সেই তেল না পেলে কিন্তু তারা কিন্তু কর্ম পরিচালনা করতে পারছেন না। তো তারা প্রত্যাশা করছেন খুব সহসাই আসলে জ্বালানি তেলের যে সংকট সেটা দূর হবে এবং তারা কিন্তু তেল পাবেন, এমনটাই প্রত্যাশা করছেন। মুশফিক, এই ছিল আমার কাছে তেলের সর্বশেষ। জানছিলাম জ্বালানি সরবরাহ পরিস্থিতির খবর।